চাঁদপুর একটা ঐতিহ্যের জায়গা। আমি আশা করি চাঁদপুর তার হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে। বিগত ২০ বছরে আমাদের সংস্কৃতিকে দলীয়করণ করে আমাদের সংস্কৃতির জগৎকে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সংস্কৃতির তার নিজস্বতা নিয়ে সে গড়ে উঠতে পারে নাই, এটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। ফলে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু গড়ে ওঠে নাই। যেমন আপনি দেখবেন প্রায় অধিকাংশ জেলাতেই সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার মতো উপযুক্ত কোনো পরিবেশও নাই এবং কর্মসূচিও ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন বারে বারে, যাতে আমরা এখানে আমাদের গোটা বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পুনর্গঠন করে আমরা একটা গণমানুষের সংস্কৃতি হিসাবে এটাকে দাঁড় করাতে পারি এবং মানুষের জন্যে সুন্দর, সুস্থ, সাবলীল সংস্কৃতি গড়ে তোলা আজকে কিন্তু সময়ের দাবি। সেই প্রেক্ষিতে আমাদের সকলের মিলে একসঙ্গে এখানে আমাদের এই সাংস্কৃতিক পরিমণ্ডলকে আজকে সময়ের উপযোগী করে গড়ে তোলা দরকার। সেই দিক থেকে আমাদের মন্ত্রণালয় চেষ্টা করছে যে সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের প্রচুর কর্মসূচি নেওয়া হয়েছে। এটা আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই আমাদের সমস্ত কর্মকাণ্ড, তার মধ্যে অবকাঠামো উন্নয়ন সহ এখানে আমাদের নানা ধরনের কর্মসূচি, প্রোগ্রাম ভিত্তিক কাজগুলো করা এবং শিল্পীদেরকে গড়ে তোলা, বিভিন্ন ক্ষেত্রে যারা আছেন সংস্কৃতি পরিমণ্ডলে যারাই আছেন তাদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য আমাদের নানা কর্মসূচি আমরা নিচ্ছি। আমি আশা করি যে খুব তাড়াতাড়ি আমাদের দেশে এই ক্ষতি পুষিয়ে আমরা একটা সাংস্কৃতিক সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারব। আমাদের সরকার প্রত্যেকটা জেলাতেই শিল্পকলাকে আধুনিক করার জন্যে নানামুখী সিদ্ধান্ত নিয়েছে। আর আপনাদের চাঁদপুর একটা ঐতিহ্যের জায়গা। চাঁদপুরের সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার জন্যে এখানের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক উন্নয়ন খুব দরকার। তো সেই দিক থেকে আমাদের এখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে যাতে আপনাদের এখানে সাংস্কৃতিক চর্চা করার উপযুক্ত জায়গা তৈরি করা যায়, অডিটোরিয়াম থেকে শুরু করে সব কিছু, সেই ব্যবস্থাটা আমরা করছি। আমি আশা করি চাঁদপুর তার হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে।